ডিয়ার ফ্রেন্ডস, শাক দিয়ে মাছ ঢাকতে গেলে মাছটা কি ঢাকা যায়? মাছ থাকলে তা নাষ্টে গন্ধ বেরোবেই, ঠিক আছে না? তো মাছ যদি থাকে সেই মাছকে কেউ কিন্তু ঢাকতে পারবে না। সুতরাং টিনার সঙ্গে টিনার বয়ফ্রেন্ড যদি থাকে, তো টিনার বয়ফ্রেন্ডকে কোনোভাবেই লুকোবার কোনো জায়গা নেই, ঠিক আছে? তো প্রবলেমটা হচ্ছে টিনার সঙ্গে টিনার বয়ফ্রেন্ড নেই। এবার টিনা ক্লিয়ার অ্যান্ড ক্লিন ব্লগ দিচ্ছে এবং ব্লগগুলো সুপার ডুপার হিট হচ্ছে, খুব ভালো ভিউ হচ্ছে। অ্যাজ এ ব্লগার 100 out of 100 ফ্যামিলি ব্লগ। মা ঠাম্মি রয়েছেন, বৌদি রয়েছেন, ঠিক আছে? আর ঠাম্মি তো একদম হিরোইন, সুপার ডুপার হিট, ওই বয়সেও কি জলে। আর টিনা পুরো বাসটা অন্তত দুবার দেখিয়েছে, জয় শ্রীরাম বলে নাচছে, তাতেও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার ফালতু কথা বলে ফালতু বকে পয়সা কামিয়ে নিয়েছে, ভালো ভিউ হয়েছে। আমার একজন দর্শক বন্ধু বলছেন যে টিনার ব্যাপারে যারা বলছে ভার্চুয়ালি তারা সেই গাল গল্প বলছে, ঘটনাই তারা গাল গল্প বলছে। তারা গাল গল্প বলছে 12 মিনিট অমুক সেকেন্ডে কাকে একটা দেখা গেছে, একটা পুরো বাস ভর্তি লোক, অনেককেই অনেক জায়গায় দেখা গেছে, ঠিক আছে? তাহলে কোনো বয়স্ক লোককে দেখা গেলে এরা ঠাম্মির বয়ফ্রেন্ড না বানিয়ে দিত? বিধবা মানুষ বেচারি, উঠে দাঁড়াতে পারেন না, নিচু হয়ে বসে খেতে পারেন না, হাঁটতে হলে টিনার মা হাত ধরে নিয়ে যায় তাকে। টিনার মায়ের পজিটিভিটি দেখো, শাশুড়িকে হাত ধরে নিয়ে যান তো বৌদিকে আদর করে চুল বেঁধে দেন, মানে শাশুড়িকে আদর করে শাড়িগুলো গুছিয়ে দিচ্ছিলেন। তাছাড়া এর আগেও দেখেছি খুবই যত্ন করেন উনি। টিনার যখন সেই মামা ভাতের সময় টিনা এসেছিল, তখন ও ঠাম্মি চলে যাচ্ছেন, তখন আর একটু বয়সটা কম। ঠাম্মি যখন চলে যাচ্ছেন, টিনার মা পিঠে হাত দিয়ে ঠাম্মিকে অটোয় তুলে দিচ্ছেন, তখনই দেখে আমি এদের সম্পর্ক বুঝে গেছি। টিনার ঠাম্মি বরাবরই কোনো জায়গায় স্থির হয়ে থাকতেন না, এমনকি পাল্টি পিসও নোংরামো করার আগে পাল্টি পিসোর বাড়িতেও কিন্তু থাকতো এসে, সেটা আপনারা দেখেছি। টিনা যখন এই শ্বশুর বাড়িতে থাকতো কুকুরকোল্লায়, তখন ঠাম্মি কিন্তু এই পিসির বাড়িতেও এসে কিছু দিন ছিল। তো ঠাম্মির প্রতি মায়ের যে ভালোবাসা সেটাও যেমন প্রতীয়মান, এবার বৌদির প্রতি ভালোবাসাটাও ঠিক সেইভাবে প্রতীয়মান। এবার ব্যাপারটা হচ্ছে, কিছু লোক আছে যারা চাঁদেও দাগ দেখে, সম্পূর্ণ একটা পারিবারিক ট্যুর, সেখানে কোনোভাবেই কোনো এক্সট্রা মানুষের ছায়া পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এবার যে পয়েন্টে কথা বলতে এসেছি, ফাটাফাটি ব্লগ, কালকের ব্লগটা তো একদম ফাটাফাটি ব্লগ। কত সুন্দর সুন্দর বুদ্ধ মূর্তি দেখলাম, 80 ফুটের বুদ্ধ মূর্তিটা খুবই ভালো লাগলো, ঠিক আছে? এইবার টিনা যে পয়েন্টটা নিয়েছে, এইটাই আমার সব থেকে বেশি পছন্দ হচ্ছে। সেই হিন্দিতে একটা গান আছে, এস তু কর ইয়ার এস তু কর, দুনিয়া যাইতে লেনে এস তু কর। এখানে এই এস কথাটা সরিয়ে দিয়ে ব্লগ বসাও, ব্লগ তু কর টিনা, ব্লগ তু কর, দুনিয়া কিতনা ভি বলে ব্লগ তু কর। ওর ব্লগ করতেই হবে, কেন ও ব্লগার, ওটা ওর সোর্স অফ ইনকাম, বারবার বলেছে, ঠিক আছে? এইবার লোকের যদি ও পরোয়া করতে যায়, তাহলে কি করে ব্লগ করবে? এখানে মা, বৌদি, ঠাম্মি আর টিনা এসছে, সঙ্গে সোনাই এসছে। সোনাই ফাঁকা বাসে ঘুরে বেড়াচ্ছে, সুতরাং এটি কন্টেন্ট ক্রিয়েটার বসে বসে প্রুভ করে দিল সোনাই যেহেতু ঘুরে বেড়াচ্ছে। কেন ঘুরে বেড়াচ্ছে? কারণ ও ট্যুরের লোক। তারপরে আর একজন বলতে বসেছে সোনাই কেন ঘুরে বেড়াচ্ছে, কারণ ও তো ওর গার্লফ্রেন্ডের কাছে বসবে, ও টিনার কাছে থরি বসবে। আচ্ছা, টিনা মোটাসোটা মানুষ, এবার আমরা সকলেই ওই ধরনের বাসে জার্নি করেছি, ওই লাক্সারি যে বাসগুলো, ট্যুরিস্ট বাস। আমি দার্জিলিং গেছিলাম এই বাসে বন্ধুর বিয়েতে, তো ওইখানে হাত পা ছড়িয়ে একটু বসতে ভালোই লাগে, কারণ সোনাইও বেশ মোটাসোটা, টিনাও মোটাসোটা। পাশের সিটটায় লাগেজ আছে, দেখা যাচ্ছে, তবু সেই কন্টেন্ট ক্রিয়েটরটি মুখ নেড়ে বলতে বসেছে ওই পাশের সিটে রণদীপ্তবাবু এসে বসবে। ফ্যামিলি ব্লগ এইভাবে বলা মানে ভার্চুয়ালি টিনার বাবা মাকেও অপমান করা কিন্তু হচ্ছে, কারণ বাবার পারমিশনে এই ট্যুরটি হয়েছে এবং মা সঙ্গে রয়েছেন, ঠাম্মির সঙ্গে রয়েছেন, মানে পুরো পরিবারকে ভার্চুয়ালি এরা অপমান করছে, নোংরা বলছে, বুঝতে পারছো? এবার যাই হোক, এবার টিনা পিওর ব্লগ দিচ্ছে, এইটাই টিনার করা উচিত, যে
কারুর কথায় কান না দিয়ে বরাবরইও করেই আসছে। বাচ্চা মেয়ে মাঝে মাঝে তিতি বিরক্ত হয়ে হয়তো থাম্বনেলে সামান্য একটু কন্ট্রোভার্সি ছোঁয়া দিয়ে দেয়, সঙ্গে সঙ্গে আমরা যারা রয়েল উইসার তারা বলি মারে এরকম করিস না, কারণ তোর দেওয়ার দরকার নেই। কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট কারা দেয়? যাদের ব্লগিং করার ক্ষমতা নেই। ওই কন্ট্রোভার্সি দেখতে কিছু নোংরা দর্শক আসবে, তার থেকে ভিউ হবে, কিন্তু নোংরামির লিমিট থাকে, নোংরামোর একটা লিমিট থাকে। জলনদীপের কেসটা দেখুন, আজকে দিদির বাড়িতে পইতে আছে, দিদি কিন্তু মাসির বাড়ি দৌড়ে এসছে। আত্মীয়তা নেভানো কাকে বলে তাহলে এই দিদিটিকে দেখে বোঝা যায়। তার ব্যাঙ্গালোরে একটা এস্টাবলিশড সংসার, সে ইজিলি সেখানে পইতে দিতে পারতো, কিন্তু এখানে কেন দৌড়ে এসছে? কারণ এখানে ওর মাসি রয়েছে, ওর এককালে দিদা মা ছিল, মানে যাদের ছোঁয়াও পেয়েছে, যাদের স্নেহটা পেয়েছে, সেই স্নেহের আঁচলেও দৌড়ে এসছে। আত্মীয় স্বজন নিয়ে বেশ ভালোভাবে পৈতেটা করবে, ওই জন্যেও দৌড়ে এসছে। জলনদীপের বাড়িতে যখন বারোয়ারি জন্মদিন হয়েছিল, কাউকে দেখতে পেয়েছো? সেই বদনাম দূর করার জন্য খুঁজে খুঁজে, টর্চ দিয়ে খুঁজে খুঁজে, হ্যালোজেন লাইট দিয়ে খুঁজে খুঁজে আত্মীয় বার করছে। এমন আত্মীয় বার করছে যারা লাঠি নিয়ে ওকে তাড়া করছে না, যারা জিজ্ঞেস করছে না হ্যাঁ রে বাপের জন্মে তো আসিস না, হঠাৎ করে কি খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে এসে কি প্রমাণ করতে চাইছিস যে তোরও আত্মীয় আছে? অ্যাকচুয়ালি জলনদীপ কেন পালিয়েছে আমি তার প্রমাণটাই ভিডিও দিচ্ছি। জলনদীপ পালিয়েছে কারণ ওর দিদির বাড়ির পৈতের নেমন্তন্নও পায়নি। ওর একমাত্র দিদি যাকে বেঈমান বলেছিল ওর বাবা, এসে বলিয়েছিল বাপকে দিয়ে, একমাত্র দিদি যার হক মেরে ও বসে আছে, ঠিক আছে? তো সেই দিদির একমাত্র ছেলের পৈতে, যাকে শোনা যায় নাকি পৌশালী দেবীর মুখ থেকেই আমরা শুনেছিলাম যে ওনার মা, মানে পৌশালী দেবীর মা মৃত্যুর অভিশাপ দিয়েছিল, দিদা কোনো নাতিকে মৃত্যুর অভিশাপ দিচ্ছে, তাহলে সেই দিদাটি কিরম খতরনাক দিদা বুঝতেই পারছো। তো যাই হোক, একমাত্র দিদির একমাত্র সন্তানের পৈতেতে নেমন্তন্ন পায়নি, এ লজ্জা ঢাকবে কোথায়? সেই জন্যে পালিয়েছে। খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে আত্মীয়র বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে, খুঁজে বেড়াচ্ছে এমন আত্মীয় যারা ওকে ঢুকতে দেবে। একটা জিনিস লক্ষ্য করেছো কি, জলনদীপের ব্লগে কোনো আত্মীয় আসে না, কোনো আত্মীয় আসে না। এবার বলা হচ্ছে খালি হাতে ঢ্যাং ঢ্যাং করতে করতে যাচ্ছে, যার জন্য আজকে দেখিয়েছে মিষ্টি নিয়ে আসছি বলে যাচ্ছে, আদৌ মিষ্টি নিয়েছে কিনা সেটা দেখায়নি। আর একটা বাচ্চা ছেলেকে পাকড়ে ধরে রেখেছে, ওই একজনকেই দেখলাম ওর ব্লগে আসতে, কোথাও কোনো মানুষ কিন্তু ব্লগে আসেনি। তারা নিজের কাজ করছে, ও পেছন থেকে কমেন্ট্রি করে যাচ্ছে, এটাই হচ্ছে ওর ব্লগিং করা। তো এক নম্বর গেল ওই কথাটা। দ্বিতীয় হচ্ছে, দিদির বাড়ির পৈতের ইনভিটেশন না পাওয়ার লজ্জা ঢাকতে সে দৌড়ে বেড়াচ্ছে। ঢ্যাং ঢ্যাং করে খালি হাতে তো যাবেই, কারণ পেট্রোল খরচাটা তো তুলতে পারছে না। ফুডিং লজিং না হয় ফ্রি, পেট্রোল খরচা কোত্থেকে তুলবে? ঠিক আছে, আচ্ছা এইবার দেখো কত নোংরামি সে লোকটা করলো দুটো পয়সার জন্য, কত নোংরামও করলো, এবং ভার্চুয়ালি ওয়াইটিতে এই ট্রেন্ডটা ছড়িয়ে দিল। আমরা এক জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি এইরকমই একটা ট্রেন্ড আস্তে আস্তে বাড়ছে। আজকে যদিও সে মহিলা এসে বলেছে কান্নাকাটি করে যে না আমরা পরকীয়ার লাইনে যাচ্ছি না, আমাদের মধ্যে পরকীয়ার অ্যাঙ্গেলটা নেই। ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। ডিয়ার ফ্রেন্ডস, আজকে সেই মেয়েটি এসে কান্নাকাটি করে বলেছে যে আমাদের মধ্যে অশান্তি হচ্ছে, কিন্তু পরকীয়া ব্যাপারটা নেই, না আমার হাজব্যান্ড কারোর প্রতি অ্যাট্রাক্টেড, না আমার সঙ্গে কারোর কোনো রিলেশন তৈরি হয়েছে, আমাদের ছোট বাচ্চা, তার একটা ভবিষ্যৎ আছে, ঠিক আছে? কারণ আগের দিন যখন ওর বর এসে ওই রকমভাবে ভিডিও করেছিল, একবারে নেগেটিভ কমেন্টে ভরে গেছিল। আমি ভাবছিলাম আর একটা ভিডিও করবো ওই কমেন্টগুলো তুলে, তার আগেই আমি টাইম পেলাম না বলে করতে পারলাম না, তার আগেই এই মহিলাটির আজকের ভিডিওটা এসে গেল। এরপর আর ওই আগের ভিডিওটা রেলেভেন্স থাকে না। সেইখানে কমেন্ট তুলে যদি আপনাদের দেখাতে পারতাম, প্রত্যেকটা কমেন্টে বলছে যে নাটক করছে, পয়সার জন্য ছোটলোকমি করছে। আচ্ছা, এইখানে এই কথাটা এই ভিডিওতে তুললাম কেন? কারণ এইখানেই আমার আপত্তি জলনদীপ টাইপের ব্লগারদের ব্লগিংয়ের প্রতি। জলনদীপ যে নোংরামোটা ওয়াইটিতে ছড়িয়ে দিল, এটা একটা দৃষ্টান্ত হয়ে রইল যে একটা ফালতু ব্লগার কত ওপরে উঠে গেল। দেখো 200K সাবস্ক্রাইবার পেয়ে গেল জাস্ট বউ বেছে,
ঠিক আছে, বউ হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে এই কথাটা বেচে, এমন কিচ্ছু অপরাধ হয়নি। ওই রকম হোয়াটসঅ্যাপ চ্যাট পুরুষ মানুষেরা অনেকেই করে। লোকটা ডোমেস্টিক ভায়োলেন্স করেছিল, তাছাড়া হোয়াটসঅ্যাপ চ্যাটের পেছনে কি প্রভোকেশন ছিল সেটা কেউ দেখবে না। দুটো চ্যানেল চলতো, অ্যাডসেন্স অ্যাকাউন্টটা লোকটার নামে কেন ছিল? ঠিক আছে, আজকে বাড়ির নিয়ম মেনে মেয়েটিকে, যে মেয়েটি কনসার্ন আমার মানে টিনাকে 1.5 বছর পরে বাপের বাড়িতে আসতে দেওয়া হয়েছিল, কারণ ওদের নিয়ম হচ্ছে যে ছেলে হবার 6 মাসের পর তবে বাপের বাড়ি যাবে। তাহলে বাড়ির নিয়ম মেনে ভাইফোঁটা নেওয়া হলো না পৌশালী দেবীর কাছ থেকেও? তাহলে বাড়ির নিয়ম না মেনে কি করে ফোঁটা নেওয়া হলো দালালের কাছ থেকে, শুধুই টাকার জন্যে? এবার এই ধরনের ব্লগারদের ব্লগিংয়ের এগেনস্টে আমার প্রতিবাদটা এই জন্যেই যে এরা একটা দৃষ্টান্ত ছড়িয়ে দিচ্ছে। ইন্দিরা যে কাজটি করে গেছে সেই পথে চলে আজকে জলনদীপ পয়সা কামাচ্ছে, কালো সাদা নানা রকম। ঠিক আছে, আবার ওই পথেই কিন্তু চলতে দেখছি আর একজনকে। আজকে তার ক্লারিফিকেশন এসে গেছে, ঠিক আছে, তবুও ভালো। মেয়েটি আজকে যে কথাটি বলেছে সেই কথায় যদি স্টিক করে থাকে, ওরা যদি তৃতীয় ব্যক্তির কোনো ওখানে না দেয়, তৃতীয় ব্যক্তির উপস্থিতি দিয়ে ব্লগ না করে, তো ওয়েল অ্যান্ড গুড। নাহলে ওয়াইটিটা ভার্চুয়ালি একটা নোংরামো করার জায়গা হয়ে যাবে, যে নোংরামো করলেই ফ্যামিলি কেচ্ছা বেচলেই ফেমাস হয়ে যাব, পয়সা পাবো। এটা কি সাংঘাতিক জিনিস, বুঝতে পারছো? ওয়াইটি কিন্তু এটা ক্রিয়েটিভিটির জায়গা। আচ্ছা, এবার টিনার কথা আবার ফিরে আসে। টিনার ব্লগগুলো প্রচণ্ড এন্টারটেনিং, মানুষ যেখানে এন্টারটেনমেন্ট পাবে সেই ব্লগ দেখবে। টিনার সম্বন্ধে একটা কথা বলা হয়েছিল, তারাপীঠের মা নাকি তাকে ডাকেননি, তাই জন্য তার তারাপীঠ যাওয়া ক্যান্সেল হয়ে গেছিল। জলনদীপের মা যখন তারাপীঠে গেল না, কোন চলে একটা গেল, বললো মা আমাদের ডেকেছেন, মা আমাদের ডেকেছেন তাই এসছি। মানে মুখস্থ করা কথা টিয়া পাখির মতো এসে বলে গেল মা আমাদের ডেকেছেন, মা আমাদের ডেকেছেন। দালালকে, জলহস্তি দালালকে পাশে নিয়ে বলে গেল কথাটা, পাশে নিয়ে কথাটা কিন্তু বলে গেল। তাহলে আজকে তীর্থস্থানে সে মেয়েটি ঘুরে বেড়াচ্ছে, তাহলে আজকে ঠাকুর তাকে ডেকেছেন তবেই তো গেছে। সেটা বললো যে ঠাকুর ডেকেছেন তবে আমি এসছি। আচ্ছা, তীর্থস্থানে যাচ্ছে পরিবারের সঙ্গে, সেখানেও কিন্তু লোকে বলছে 12 অমুক টাইমে ছায়া মানুষের দেখা পেয়েছি। বেশ করেছিস, দেখা পেয়েছিস তো বেশ করেছিস। কারণ জলনদীপের বাড়িতে যদি একটা মায়ের বয়সী জলহস্তি ঢুকে বসে থাকতে পারে, সেটা যদি পরকীয়ার পর্যায়ে না পড়ে, তাহলে বাসের 1000টা লোকের মধ্যে আর একটা লোকের ছায়া পাওয়া গেছে, জবরদস্তি বললে সেটা পরকীয়া সাবিত হয়ে যায় না। দ্বিতীয় কথা হচ্ছে, পরকীয়া করেছে এই ট্যাগটা মাথায় দিয়েই তো তোরা কন্ট্রোভার্সি করে খাচ্ছিস। যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটাররা আজকে টিনার একটি বিয়েবাড়ির ফটো নিয়ে 3টে যা 4টে আজকে ওরা ফোকলা বলে, তো ফোকলা তোর বাড়ির লোকেদের ওয়াইটিতে নিয়ে এলাম দেখ। তাদের ব্লগিং চ্যানেল আছে, তাদের ব্লগিং চ্যানেল থেকে তাদের বাড়ির নাম জেনে, বাড়ির লোকেদের নাম জেনে কেউ যদি বলে ফ্ল্যাশ করে দেয়, নিজের ঘরে ব্যাপারটা বোমটা ফাটলে তখন লোকে বুঝতে পারে। প্রত্যেকটা মানুষের একটা স্ট্যান্ড পয়েন্ট থাকা উচিত, ঠিক আছে? দর্শকেরা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে অ্যাটাচড হয়ে যায়, অন্তত মুষ্টিমেয় দর্শকেরা, ঠিক আছে? এই যে মহিলাগুলি গাল গল্প বলছে, টিনার বিয়ে বাড়ি যাবার ফটো তুলে এরা 3টে যা, ওরা 4টে ভাই, তারা এটা প্রুভ করতে পারবে তো? যদি আজকে কোনোদিন কেস করা হয়, কেস খেলা যদি শুরু হয়, তারা এটা প্রুভ করতে পারবে তো? সুতরাং এই ধরনের কন্ট্রোভার্সি না করাই উচিত। আর ফিরে আসি টিনার কথায়। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, ঠিক আছে, কমিউনিটি পোস্টেও দিয়েছিল যে হ্যাঁ আমি অমুককে ভালোবাসি, সেটা ওকে দিতে বাধ্য করা হয়েছিল, সেটা আমি এক্সপ্লেন করেছি। ওর বান্ধবী রঙ্গিতাকে এমনভাবে চেপে ধরা হয়েছিল যার জন্য কমিউনিটি পোস্টে দিতে বাধ্য হয়েছিল। তারপর কমিউনিটি পোস্টটা সে ডিলিট করে দিয়েছে। এবার রণদীপ্ত বাবুকে একটি মহিলা নাকি কল করেছিল, এটা পুরোটাই ফেক। যদি সত্যিও ধরো সেখানে রণদীপ্ত বাবুর একটা কথা আছে, টিনার ঠেকা কি আমরা নিয়ে রেখেছি, ঠিক আছে? তীর্থস্থানে যে যাচ্ছে সেই মেয়েটা, ও ইজিলি গোয়ার ব্লগ দেখাতে পারতো, দীঘার ব্লগ দেখাতে পারতো, আনন্দ করা, খেতে ভালোবাসে সে মেয়েটা, ফুর্তি করার, এরম ভালো ভালো খাবার পাওয়া যায়, এরম অনেক জায়গা আছে। যদি দীপ্তবাবুর সঙ্গে যেতেই হতো তাহলে ও হানিমুন করতে পারে এমন জায়গায় যেত, কিন্তু গেছে মা আর ঠাম্মির সাথে। মা কি সুন্দর উঠে দাঁড়িয়ে গঙ্গা প্রণাম করলেন, তীর্থস্থানে সে গেছে।
তাই না? সে হানিমুন স্পটে যায়নি, কিন্তু সে গেছে তীর্থস্থানে। আমি প্রথম থেকে বলছি, টিনার ব্লগে ঠাকুর দেবতার কথা থাকেই, এমনকি ও মন্দিরের পাশ দিয়ে গেলেও বলে ওইটা অমুক মন্দির, ওইটা তমুক মন্দির, সে মন্দির সম্বন্ধে এক্সপ্লেন করে। কালকে ওর ব্লগটা ভীষণ এন্টারটেনিং ছিল, আজকে ব্লগটাও ভীষণ এন্টারটেনিং। মানুষ যেখানে এন্টারটেনড হবে, মানুষ সেই ভিডিও দেখবে। এবার সেখানে তীর্থস্থানে সে যাচ্ছে, হানিমুন করতে যাচ্ছে না। মা রয়েছেন, ঠাম্মি রয়েছেন, ঠিক আছে। এবার বাসে আশপাশে অনেক লোক রয়েছে, অনেক। তাহলে কি এটা বয়স্ক পুরুষ হলে তোমরা তাকে ঠাম্মির বয়ফ্রেন্ড বলে চালিয়ে দেবে? যে 13 মিনিট 14 সেকেন্ডে একজন বয়স্ক পুরুষের কাশির শব্দ পেলাম, নিশ্চয়ই ঠাম্মির বয়ফ্রেন্ড। ঠাম্মি ওর বাড়িতেই বাসন মাজে। যে মানুষটা উঠে দাঁড়াতে পারে না, যে মানুষটা মেঝেতে বসতে পারে না, বেশিক্ষণ থাকতে পারে না, হাঁটতে পারে না বেশিক্ষণ, কোমরে ব্যথা, বেল্ট পরে থাকে, অত ভালো জায়গায় গিয়েও অটোতে বসে রইলেন, অর্ধেক মন্দিরে উনি যেতে পারলেন না শারীরিক কারণে, সেই মানুষটার সম্বন্ধে বলা হচ্ছে সে নাকি বাসন মেজে খায়, রান্না করে খায়। সুতরাং এগুলো গাল গল্প, এগুলো বুঝে নেওয়ার দর্শকদের ক্ষমতা আছে। আচ্ছা, টিনা একটি জায়গায় বলেছে যে মন্দিরগুলো প্যাগোডা, যেগুলো স্বাভাবিক প্যাগোডার মতোই, প্যাগোডাই তো ওগুলো, প্যাগোডার মতোই আবার কি বুদ্ধ মন্দির ওগুলো, যে দেখো চাইনিজ মুভিতে দেখায় সেই রকম ইয়ের মতো দেখতে, মন্দিরের মতো দেখতে। এবার আমি বললাম চাইনিজ মুভিতে দেখায়, ও এই কথাটা বলেছে চাইনিজ মুভিতে আমরা যেরম দেখি সেরম দেখতে। সঙ্গে সঙ্গে কমেন্ট এসছে, তুমি কি চাইনিজ ভাষা জানো, তুমি এরমভাবে বলছো কেন? মানে এরম মূর্খের মতো কথা বললে কি বলা হবে? চাইনিজ মুভি দেখতে গেলে চাইনিজ ভাষা জানার কি দরকার হয়? আমরা কোরিয়ান মুভি দেখি না, হিন্দিতে ডাব থাকে, ইংলিশে ডাব থাকে, সেটা লিখেছি বলে তার জবাব দিচ্ছে টিনা তো ইংলিশ জানে না, ইংলিশ ডাবিং অত তাড়াতাড়ি চলে যায়, বুঝবে কি করে? কেন জানবে না? এইচএস পাস মেয়েছে, ইংলিশ জানতে হলে একবারে ইংলিশে পিএইচডি হতে হয়। আচ্ছা, দ্বিতীয় কথা, ওটা কিন্তু হিন্দিতে ডাবও থাকে। আমরা কোরিয়ান মুভি দেখি না, অনেক ক্ষেত্রে বাংলায় ডাব থাকে, তেলেগুতে ডাব থাকে, অনেক জিনিসেই ডাবিং করা থাকে। সুতরাং চাইনিজ মুভি দেখতে হলে চাইনিজ ভাষা শিখতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। যেমন আমরা চাউমিন খাই, চাউমিন কিন্তু অনেকেই, আমরা চাউমিন খেতে গেলে যে চপস্টিকেই খেতে হবে তার কোনো মানে নেই। হ্যাঁ, বড় বড় বিশাল বড় বড় রেস্টুরেন্টে ওরা কিন্তু চপস্টিক দেয়, কিন্তু তার সঙ্গে ফর্ক চাইলে ফর্কও দেয়। আমরা যারা চপস্টিকে খেতে পারি না, আমাদের হ্যাবিট নেই তাই পারি না, চপস্টিকে খাওয়া অত সোজা নয়। চপস্টিকে যাদের অভ্যেস নেই তারা খেতে পারে না, তারা তা বলে কি চাউমিন খাবে না? তারা ফর্ক দিয়ে খাবে। তেমনি চাইনিজ মুভি দেখতে গেলে, কোরিয়ান মুভি দেখতে গেলে কোরিয়ান ভাষা জানার দরকার হয় না, চাইনিজ ভাষা জানার দরকার হয় না। আর এই সমস্ত দর্শকেরা 12 মিনিট অমুক সেকেন্ডে অমুকের গলা পেয়েছে, তো তোরা গলা পেলেও বলবি, না পেলেও বলবি। সুতরাং টিনার উচিত এগুলোকে থোড়াই কেয়ার করে নিজের মতো করে ব্লগ দেয়া এবং ফোকাস রাখা। তোর টিনার গায়ে তো অসতীটা একটা লাগিয়েই দিয়েছিস তোরা, আর নতুন করে কি প্রুভ করবি? ধরে নিলাম যে রণদীপ্ত বাবু ওখানে গেছে, তো কি হয়েছে? তোরা তো বলেই দিয়েছিস সে মেয়েটা অসতী, সে খারাপ মেয়ে, ঠিক আছে। এখন তোরা যেটা শুরু হয়েছে ওর পরিবারকে নোংরা করা, সেটা অনেক দিন, এই খেলাটা অনেক দিন থেকে চলছে। কারণ টিনার সঙ্গে রণদীপ্ত বাবুর যাওয়াটা যদি প্রমাণ করা যায়, তাহলে এটা প্রমাণিত হয় যে ওর বাবা, মা, ঠাম্মি সবাই মিলে এই কাজটায় প্রশ্রয় দিচ্ছে। সুতরাং তোমরা কি বলবে? যে ডিভোর্স হয়নি এখনো করছে, মানে ফ্যামিলিটা নোংরা, মানে একটি পুরো পরিবারকে নোংরা বলে প্রতিভাত করার চেষ্টা হচ্ছে, যেখানে মেয়েটি হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে তাই জন্য। সেটা একটা কোন ঘুঘুর ভাষা বলেছিল, টিনা 11টার সময় ইয়ে খেয়েছে, টিনা 11টার সময় খেজুরের রস না তালের রস কি এটা খেয়েছে, সুতরাং পুরো পরিবার তারই খায়। তো যেখানে যুক্তি নেই সেখানে আর কনফ্রন্ট করার কোনো মানেই হয় না, এই সমস্ত দর্শকদের কথা জবাব দেওয়ারও কোনো মানে হয় না। রণদীপ্ত বাবুকে কোথাও দেখা যায়নি, রণদীপ্ত বাবুর সঙ্গে গেছেন বলে আমার মনে হয় না। মা, ঠাম্মি যেখানে রয়েছেন, বৌদি রয়েছেন, বৌদি রয়েছে মানে কি, বৌদি বাপের বাড়ি রয়েছে, ওখানে তাদের অ্যাপ্রুভাল রয়েছে। আর যাওয়া হচ্ছে কোথায়? তীর্থস্থানে। গোয়ায় যায়নি ওরা, দীঘায় যায়নি, গেছে তীর্থস্থানে। চয়েসটাও দেখো কি সুন্দর, তীর্থস্থানে গেছে, খুব সুন্দর সুন্দর ব্লগ দিচ্ছে। আমার তরফ থেকে টিনাকে এইটুকুই বলার, তুমি কিছু করলেও লোকে বলবে, না করলেও লোকে, ব্লগ দেয় না লোকে বলে ওই কন্টেন্ট ক্রিয়েটারটি যার চ্যানেলটি একবার উড়ে গেছিল, সেই কন্টেন্ট ক্রিয়েটারটি বলে যে টিনা ব্লগ দেয় না মানে সে সোনা হোটেলে রাত কাটাচ্ছে। সুতরাং এই সমস্ত ক্ষেত্রে কোনো কিছুর পরোয়া করা দরকার নেই, খুব সুন্দর সুন্দর ঠিক এই ধরনের ব্লগ দাও, আর দুনিয়া যায় তেল লেনে, যে যা বলে বলুক।